আমাদের দেশটাকে যেন আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। অর্থ আত্মসাতের পাশাপাশি পরকীয়ার অভিযোগ উঠেছে নাসিমা আক্তার নিশার বিরুদ্ধে। সারা দেশে উইমেন অ্যান্ড ই কমার্স উই এর মাধ্যমে হাজার হাজার উদ্যোক্তাদের অর্থ আত্মসাতের পাশাপাশি এবার পরকীয়ায় জড়ালেন উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। এতে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। জানা যায়, উই এর উপদেষ্টা কবির সাকিবের সাথে দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছেন নিশা। এমন অভিযোগ করেছেন খোদ সাকিবের স্ত্রী শেখ লিমা। তিনি তার একটি ফেসবুক স্ট্যাটাসে বলেন, নিশা ও সাকিবের এই নোংরা অবৈধ সম্পর্কের শুরু কয়েক বছর আগে থেকেই। নিশার স্বামী ফয়সাল ভাই জীবিত থাকা অবস্থায় বিশ্বাস করেছি বলেই সন্দেহ করিনি কখনো। 2020 সালে কোভিড মহামারীর লকডাউন চলাকালীন সময়ে নিজের মেয়ে এনায়ের কাছে প্রথমবার ধরা পড়ে ভাইবারের সিক্রেট চ্যাট করতে যেয়ে। কিছু প্রমাণ রেখেছিলাম যা আমার ফোন থেকে সাকিব মুছে ফেলে। মেয়ের কথা ভেবে চুপ হয়ে যাই। তার পরের বছর হোয়াটসঅ্যাপে কনভারসেশন ডিলিট করে চলতে থাকে তাদের এই নোংরামি। এমন অভিযোগের পাশাপাশি লিমা ফেসবুকে তাদের কিছু স্ক্রিনশটও শেয়ার করে। এরপর ফেসবুকে উদ্যোক্তারা নিশাকে নিয়ে বিভিন্ন সমালোচনা ও ফেসবুক পোস্ট দিতে থাকে। কেউ কেউ বলেন, বান্ধবীর স্বামী কেড়ে নেওয়ার ঘটনা এই প্রথম দেখলাম। আবার কেউ কেউ সাকিব নিশার ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে অভিনন্দনও জানাচ্ছেন। পরকীয়ার ঘটনা জানাজানি হওয়ার পর অবশ্য চুপ থাকেননি নিশা। তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে এর জবাব দিয়েছেন। তিনি তার ফেসবুক পোস্টে বলেন, আমার বান্ধবী শেখ লিমার পারিবারিক ব্যাপার নিয়ে আমি ব্যথিত। আমি সবসময় চেয়েছি ওর সংসার সুন্দরভাবে কাটুক। ওর পারিবারিক অনেক ঝগড়াঝাটিতে প্রায়ই আমি বন্ধু হিসেবে সমাধান করে দিয়ে আসতাম। এমনকি গত নভেম্বরেও তাদের মনোমালিন্যতে শেষবারের মতো তাদেরকে একত্রে মিলমিশ করে দিয়ে এসেছিলাম আমরা কয়েকজন বন্ধু মিলে। সম্প্রতি আমাকে নিয়ে লিমা একটি আপত্তিজনক পোস্ট করেছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তাদের পারিবারিক ইস্যুতে আমাকে নিয়ে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে। আমি এতে হতবাক হয়েছি এবং এর ঘোর আপত্তি জানাচ্ছি। তার পোস্টে একটি স্ক্রিনশট শেয়ার করা হয়েছে, যেটাতে আমিই কথা বলেছি, কিন্তু আমাদের টপিকটি ছিল ভিন্ন ইস্যু নিয়ে। সাদিয়া ইসলাম, ডেইলি বাংলাদেশ।